সূত্রেই জমি মানে মোহাম্মদ সিং এটা আব্দুল জলিল। আচ্ছা মামু, আপনি এখানে বয়ে বয়ে কি ভাবেন? ভাবি তো অনেক বড় বড় চিন্তা, বুঝছস? ওই আসমানের উপর পর্যন্ত চিন্তা। তারপর তুই যখন জানতে চাইছিস হচ্ছে আমার বাইক না, জীবনে যা করছি তোরা নিয়ে করছি। হ্যাঁ মামু। আমার আগামীতে চিন্তাধারা, বুঝছস? যদি আমি টাকা পয়সা পাই, বুঝছস, তাহলে এই যে জমিটা কিনুম, বিশাল জমি, বুঝছস? এই জমির মধ্যে কি করুম জানস? হ্যাঁ, এইখানে 140 তলা বিল্ডিং বানাবো। 140 তলা মামু? হ্যাঁ, 140 তলা বিল্ডিং বানাবো এই দিক দিয়া। আর ওই যে ওই দিক দিয়া কি করুম, বিশাল সুইমিং পুল করুম। আর ঠিক এই দিকটা দিয়ে, বুঝছস, বিশাল বড় শপিং মার্কেট করুম। আর ওই দিকটা দিয়ে, বুঝছস, পার্কিং করুম। আর এই দিকটা দিয়ে বিশাল বড় রেস্টুরেন্ট করুম। বিশাল বড় অট্টালিকা হইব, আমি মালিক। ঠিক আছে, আমার এত বড় চিন্তা ভাবনা। আচ্ছা মামু, হ্যাঁ, আমি তোমার ভাই না? হ্যাঁ, আপন ভাই না? হ্যাঁ, তুমি আমার আপন মনে করো না? হ্যাঁ। তাহলে সারা জীবন আমরা দুইজনে চিন্তা করছি যে মামু ভাই না সবসময় এক লগে থাকবো। হ্যাঁ, তাহলে তুমি আমার রাইখা এই জায়গায় এই যে এত বড় বড় বিল্ডিং করতেছো, এইখানে সুইমিং পুল করতেছো, এখানে বাথরুম করতেছো, তাহলে আমার কি তোমার পাশে একটু জায়গা দেওয়া যায় না? শুন, না করলে মায়ের দুধ দেয় না বাচ্চারে। তুই কি কইছস আমারে? হ্যাঁ, আমি যে করুম, তুই আমার কইছস যে আমার কইরা দাও। না কইলে কি আমি কইরা দেবো? এই যে কইছস তোর কইরা দেবো, ল। আমি এত বড় জায়গাটা লমু, হ্যাঁ? তো এই জায়গাটার মধ্যে তুই আমার বাইক না, জীবনে যা করছি সবই তো তোর হলেই করছি, ঠিক না? হ্যাঁ মামু, হ্যাঁ। তোর হলে ওইটাই করুম। এই যে ধর, এই যে আমার বিল্ডিং, হ্যাঁ, এটা বড় বিল্ডিং না? এই বড় বিল্ডিং, আর তোরে আমি এই এদিকে একটা বিল্ডিং বানা দেবো। হ্যাঁ, এই বিল্ডিং এর মধ্যে সামনে দিয়ে তোর রুমটা দেবো, ঠিক আছে? থাকার রুম, ঠিক আছে? তোর একদম থাকার রুম দেবো এখানে। আর আমার এই বিল্ডিং এর লগে, ঠিক আছে, হ্যাঁ, বাথরুমটা, আমার এই বাথরুমটার, আমি যে বাথরুমে গোসলখানা যাবো, তোর এই যে রুম, এই যে বিল্ডিং আমার বাথরুম, এই যে এইখানে বাথরুমটা আমার হইব, আর তোর রুমটা এদিকে হইব। কি কস? আচ্ছা মামু, ভালো দিলাম না? আমি কি তোমার সৎ বাইক না? কে? তুমি এটা কোনো কথা কইলা? কি কথা কইলাম? আমার বিল্ডিং এ তুমি যে এখানে দিলা, হ্যাঁ, আর তোমার বাথরুমটা আমার বিল্ডিং এর সামনে দিলা, হ্যাঁ, কোনো কথা হইলো? আরে বেটা, তোর এই যে রুমটা, এই যে রুমটা যে আমি দিতেছি, ঠিক আছে, এটা তোর রুম, তুই এখানে থাকবি, ঘুমাবি। আর আমি বাথরুমটা এখানে করতেছি কেন, এটা বুঝতে হইব। তুই আমার বাইক না, দেখ, খেয়াল কর, এই যে তোর রুম, এই যে আমার বাথরুম, ঠিক আছে, তুই আমার বাইক না, প্রতিদিন তোর আমার দেখতে হইব। তুই যখন ঘুমাবি, আমি যখন বাথরুমে আমু, বমু, তোরে দেখুম আমার বাইক না আছে। এটা কিন্তু অফিসার হইতেছে মামু। কি অফিসার? তোমার বাথরুমে যে বিশ্রী গন্ধ, এই গন্ধে আমি ঘরে থাকতে পারবো না। তোরা বিল্ডিংটা আমি বানাই যাচ্ছি, এই নিয়ে যাচ্ছি, মামুর সবকিছু নিয়ে যাচ্ছ, মামুর গন্ধ শুনতে পারবা না? না না মামু, তোমার এইটা আমি মানতে পারবো না। তোমার বিল্ডিংটা ঘুরাইয়ে ওইদিকে দাও, আর বাথরুমটা ওই পাশে দাও। না হলে আমি তো তাহলে দেবো না, আমি তোর কিচ্ছু দেবো না। আমি তোর প্রতিদিন 3 বেলা দেখুন, এই কারণে আমার বাথরুমটা তোর ঘরের লগে থাকবো। আর তুই যদি মানা করো, তাহলে বাথরুমের পাইপটা আছে না, পাইপটা তোর ঘরের লগে লাগা দেবো। না না মামু, তুমি তুমি এটা আমার মতো অবিচার করতেছো মামু। হ্যাঁ, এই অবিচার, হ্যাঁ, এই বিচারটা কেন তাহলে করবো তোর আমার? হ্যাঁ, কে বিচারটা করে দিব? এই আমি তোর করে, তোর মামু আমি তোর বড়, আমি যেটা ভালো মনে করছি ওইটাই কর। তোর রুম এইখানে, আমার বাথরুম এইখানে, আমি এমনি বলবো, তুই এটা শুনবি কেন? আমি তো তোর বিল্ডিংটা করে দিচ্ছি, এমনি এমনি কেউ দেয়? তুমি আমার মামু হইয়া কি করলা বলো? আমি বিল্ডিং করে আমি সবকিছু করে দিয়েছি, আর তুই আমার কথা মান্য করছ, আর সামান্য একটু বাথরুমে সহ্য করতে পারো, তোর আমি কিচ্ছু দেবো না। তোরে যে কইছি বিয়ে করে নিতে, বিয়ে করছ না? করমু, তুই সময় লাগবে। সময় লাগবে না? তুই করছ না কি লিগা? আমি তো জানিস একজনকে পছন্দ করি, বুড়ে বেটারে খুব পছন্দ, কিন্তু তুই লাগি তার বিয়ে করব তুই মনে করো? না করো, তবু আমার খুব পছন্দ। এই শোন, তাহলে তুই যে করছিস পাড়া দর্শস, পাড়া হইলে কি হইব? বেশ একটা সুবিধা না, মনে হয় না যে তার বিয়ে করবো। আরে করবো করবো, আজ না কাল থেকে কি করবো? ওই যে এই লোকটার কাছে তো আমি টাকা পাই, ও তো আমার বয়ফ্রেন্ড। কি কস? চল চল দেখ, আমার চ্যালেঞ্জ না,
মামু তুমি কিন্তু একদম বেশি বেশি করতেছো মামু। আচ্ছা আমার লোকে হাতি করো মামু এই তোমার আমি কোন মামু করে দেবো কোন চাইছি চলে করে না আরে আপা আপনি জানেন আরে মামুর বাথরুমের বিল্ডিং বাথরুম আমার বিল্ডিং এর সামনে দিছে আরে বাথরুম এই বাথরুম কি বাথরুম ওই ধরনের কে বিল্ডিং হলো আমার জায়গা হলো আমার সবকিছু আমার হ্যাঁ এই যে হ্যাঁ আমার বাড়ি কই আপনি যে ঝগড়া করতেছেন কে এই যে জায়গা কিনুন এই জায়গা কিনবেন হ্যাঁ পরে টাকা কই দেবেন পরে টাকা কই পামু টাকা কোন জায়গা থেকে উঠে আলবো উঠে বাড়ি বানামু ও বাড়ি বানাইবেন হ্যাঁ এটা নিয়ে এতক্ষণ ঝগড়া করতেছেন হ্যাঁ তাহলে আমার টাকা কই তোমার টাকা হ্যাঁ এই দান আপনার জগৎ থামে তুই আমার আপা করলি কে হ্যাঁ আমার আপা করলি কি লিখে তুই আরে তুমি দেখতেছো না এখানে আমাদের মধ্যে আমাদের ভালো হয়ে গেছে তাহলে বলে কি তুই আমার আপা করবি আমি কি তোর আপা লাগি একটু খান এটা এইভাবে যে এইভাবে কইতাছে আপা কলিকে তোর কি হয় হ্যাঁ মামু হাসা কথা মামুর কাছে কি ধরা খেয়ে গেলাম নাকি? মামু এটা হচ্ছে ওই যে ও জীবন সঙ্গী করবি মামু এখন তো মামুর লেগে যাবে করছে আধা আধা লেবার চাষ খারাপ না দিস তাহলে তোর জীবন সঙ্গীরা আমার আধা দিস মামু তুমি এটা কি বললে মামু তো কে? মামু তুমি তুমি এটা করতে পারো মামু এই শুনেন সব বাকি হয় সব বাকি হচ্ছে আমার থেকে এইটা লেবার চাষ তো তোর বাচ্চা দিবি না তারপরে আরে মামু এটা তোমার বাকি বড় হবে না গালা মানে বাচ্চা চাষ এই আপনি বিচারটা করেন উনি আমার থেকে সবসময় আদা চায় আদা দিতে চায় এই যে পায়খানা এই সব কিছু দিতেছে এই আদা আমারে দিস মামু তুমি কিন্তু হ্যাঁ আদা মানে হ্যাঁ আদা আমার বাইক না সবসময় চায় আমার থেকে ও তাহলে খারাপ না তাহলে আদা আমারে দিস মামু হ্যাঁ তুমি কিন্তু খুব বেদবি করতেছো মামু কি বেজাবি করতেছি তুমি আমার গার্লফ্রেন্ড দিকে বলে তাকাইতেছো আদা দিবি মানে তোমারে টাকাবে না আমি তো বিল্ডিং করে দিলাম রুম করে দিকে আমার বাথরুম এদিকে দিছে কত কিছু করে দিতেছস বিল্ডিং তুমি দিছো এই আমার গার্লফ্রেন্ড ভাগ মানে মামু না না সব কিছু ঠিক না মামু তোর গার্লফ্রেন্ডের বিল্ডিং তো তুলে আরে তুমি শুনে গেল না হ্যাঁ কিসের জায়গা খারাপ আমার দেখতে মনে হয় এখন তো আমার বিল্ডিং এর দিকে তাকাইতেছ এইখানে বাথরুম হইব না এইখানে আমার রুম হইব না ঠিক আছে তো আমি এখন টাকা মামু আচ্ছা মামু হ্যাঁ এই যে তুমি যে আদা আদা নিতেছ হ্যাঁ আমার কি হইব মামু এটা 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 হল এটা তোর মামি বুঝছস মানে হবু মামি ওইব এর লেগা ও মামু তাহলে তাহলে এত কিছু হ্যাঁ তাহলে মামুর আদা কিন্তু আমার এটা আমার সম্পত্তি তোমার- এটা আমি তোমরা রাখ তোমার সম্মতি মানে হ্যাঁ তুমি আমার গার্লফ্রেন্ড বলছো না হ্যাঁ। তুমি আদা নিবা হ্যাঁ আমি তাহলে মামুর আদা নিয়ে নেবো আমি বড় আমি নিতে পারি তুই ছোট এটা নিতে পারিস না তুই আদা খুঁজেছ আবার হ্যাঁ তুই আদা খুঁজ আরে আদা এটা রামু গালাবার আইছে শোনা তুই ওর আদা আমি কে এই এই যে কি শুরু করছেন এটা আমি তো কিছু বুঝতেছি না হ্যাঁ হ্যাঁ কিছু আর কি সব জি আমার আমরা মামু এটা যা লইছি জীবনে সব আদা আদা লইছে এই যে বিল্ডিং দিয়েছি আমার বিল্ডিং সব আদা আদা না আমার বাইক না তোমার কাছে আদা চাইতেছে আর আমি আমার বাইক না আদা চাইতেছি এইটাই শুনুন আমি কিন্তু চাইতে পারি মুরব্বী তুই কিন্তু চাইতে পারস না ছোট মানুষ তুই কিন্তু এটাও অনেক করছস আচ্ছা মামু তোমার একটু বলা বলি তোমার আদা রাখবই হ্যাঁ আচ্ছা তোমার দিলাম দাও হ্যাঁ হ্যাঁ আমার একটা কথা শোনো হ্যাঁ আমি কিন্তু আদা নিয়ে নেবো না ওটা আমি নেবো না 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 মামু হ্যাঁ নেবো না আমি আমি এটাই মানবো না এই, শোন না, তুমি আসো এই ভাই যা। আমি তোমার লয়ে যাবো আদা লয়ে যাবো চলো